আসসালামু আলাইকুম। আজকে আ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে আপনি ওয়েবসাইট বিল্ড আপ করে অফকোর্স ফ্রিতে কিভাবে আপনি আপনার আর্নিং শুরু করতে পারেন। একটি ল্যান্ডিং পেজ অথবা একটি সাইট বানিয়ে সেটিকে মডিফাই বা টেমপ্লেট ডিজাইন করে আপনি সেটি থেকে কিভাবে ইনকাম করতে পারেন। মূলত আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটি কোর্স করতে যাচ্ছি। তো আমরা ১ম এ আপনাকে জানতে হবে যে আসলে আমাদের উদ্দেশ্যটা কি? ঠিক আছে? উদ্দেশ্যটা হচ্ছে আমাদের একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন আমরা অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক প্রোভাইড করে সেটি থেকে ক্লিকের মাধ্যমে সিপিএম বা সিপিএ এর মাধ্যমে আমরা ইনকাম করব। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। সো আর দেরি না করে চলে যাই। ১ম আপনার একটু কঠিন লাগতে পারে। কারণ এটি একটি জটিল বিষয়। এটি একটি শিখতে সময়ও লাগতে পারে। সো আপনাকে ১ম এ জানতে হবে অ্যাডস্টেরা। অ্যাডস্টেরাটা কি আসলে? অ্যাডস্টেরাটা হচ্ছে আসলে একটা প্ল্যাটফর্ম, যেমন আমরা Facebook মনিটাইজেশন বা YouTube মনিটাইজেশন বা অন্যান্য যেগুলো মনিটাইজেশন প্ল্যাটফর্ম রয়েছে, তার মতোই ঠিক যেমন Google AdSense এর, সো তার মতোই ঠিক আ বিভিন্ন ওয়েবসাইটের মনিটাইজেশন প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাডস্টেরা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওয়েবসাইটটিতে ক্লিক করেছি adstera.com এ। এখন আমাদের এখান থেকে কাজ হচ্ছে আমরা একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে লগইন আছে, এখানে সাইন আপ আছে। সো আমরা সাইন আপে চলে যাব। সাইন আপে যেয়ে এখানে দেখেন যে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার, এখন এখানে আমরা যদি নিজেদের ব্র্যান্ড প্রমোট করতে যাই, সেক্ষেত্রে আমরা অ্যাডভার্টাইজারে ক্লিক করব। এবং আমরা যদি নিজেরা আর্ন করতে চাই, মানে মনিটাইজ করে, যেমন এখানে আ অপশনই দিয়ে দিয়েছে মনিটাইজ ইওর ওয়েবসাইট অর আদার ট্রাফিক। মানে আপনার আ ওয়েবসাইট থেকে আপনি যে ট্রাফিক এনে যে ইনকামটা করবেন, সেটাই কিন্তু এক্সট্রা আপনাকে দিবে। আমার পূর্ববর্তী একটি অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু যেহেতু এটা নতুন করে শুরু করছি ভিডিওর সুবিধার্থে, কারণ লগইন করে কিছুই সেভাবে সবাই বুঝতে পারবে না। তাই আমি প্রপারলি এখানে অ্যাকাউন্টটা কি করে ক্রিয়েট করতে হবে সেটা দেখাচ্ছি। স্টার্ট আর্নিং এ ক্লিক দিব। এরপরে নতুন একটি পেজ আসবে। সবসময় মনে রাখবেন এই Cloudflare এই ভেরিফিকেশনটা কিন্তু একটু ডিস্টার্ব করে। কারণ আপনাকে তারা ডিটেক্ট করে আপনি হিউম্যান কিনা। সো সবসময় এটা ক্যাপচা গুলো পূরণ করে চেষ্টা করবেন কাজ করার। তো চলেন আমরা এখানে একটা ইমেইল দিয়ে দিই। সিকিউরিটির সুবিধার্থে আমি ঢেকে দিচ্ছি। তো আমি এখানে লগইন, পাসওয়ার্ড সবই মোটামুটি দিচ্ছি। আপনারাও এখানে সবকিছু দিয়ে দিবেন। এখানে হচ্ছে আ দিয়েছে যে মেসেঞ্জার দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, ওকে? সো আমরা এখানে হচ্ছে মূলত দিব হচ্ছে আপনি যেটা কমফোর্ট, যে ওদের সাথে কিভাবে আপনি আ চ্যাট করতে পারবেন আরকি। তো আমি এখানে মেসেঞ্জার যদি দিই, সেক্ষেত্রে এখানে কিন্তু মেসেঞ্জার বলতে Facebook মেসেঞ্জারটা আছে অপশন। এই যে মেসেঞ্জার অ্যাকাউন্ট এখানে চেয়েছে। তো এখানে আপনার অ্যাকাউন্টটা দিতে হবে। সো এখানে আপনি আপনার সিম্পলি Facebook প্রোফাইলের লিঙ্কটি প্রোভাইড করতে পারেন, অথবা টেলিগ্রাম লিঙ্ক দিতে পারেন, WhatsApp লিঙ্ক দিতে পারেন, Instagram, Skype সবকিছুই তারা এভেইলেবল অপশন রেখেছে। সো আমরা এখানে Facebook লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এরপরে আসে কি পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডে যে আপনারা যেটা দিবেন, বিশেষ করে আমরা যারা বাংলাদেশী আ বাংলাদেশ থেকে ইনকাম করতে চাচ্ছি, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ওয়েব মানি WMT। পরবর্তীতে আস্তে আমি আপনারা এই কোর্সটা যখন শুরু করবেন, আস্তে আমি বলে দেবো, আপনারা কমেন্ট করবেন। যার যেকোনো হেল্প আমি পাশে আছি। এখানে আমরা ওয়েব মানি WMT সিলেক্ট করব। দ্যাটস ইট। আমাদের কিন্তু হয়ে গেল মোটামুটি। এখনো কিন্তু আমি মেসেঞ্জার অ্যাকাউন্টটি দিই নাই। আমি দিয়ে দিচ্ছি। সো আমরা সবগুলো ফিল আপ করে এখন কিন্তু I have read accept terms and condition এ ক্লিক করব। দেন আমরা সাইন আপ এ চলে যাব।
এবার কিন্তু আমাকে ওরা বলছে আমার ইমেলটা কনফার্ম করতে, রাইট? তো আমি আমার ইমেলে চলে যাব। এরপরে এখানে আমার কনফার্ম ইমেল যে অপশানটি আসবে সেখান থেকে সিম্পলি কনফার্ম ইমেল করে দিতে হবে, এবং কনফার্ম ইমেল দেখাচ্ছে ডান। এখন আমাকে পুনরায় লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করবো। এখানে কিন্তু বারবার আপনাকে ক্যাপচাগুলো ফিল করতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সেই অ্যাডস্টেরাতে লগ ইন করে ফেলেছি, আমাদের নিউ আইডি ক্রিয়েট হয়ে গেছে। তো সিম্পলি আমরা এখন কিভাবে ওয়েবসাইটটা আমরা আসলে নিয়ে আসবো সেটা আমরা এখন শিখব। সো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ড্যাশবোর্ড। আমি আগে এটা দেখালাম কারণ হলো এটা দেখালে কি হবে, আপনি আপনার যেহেতু একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সো এটার ভেরিফিকেশন হতেও বা একটা নির্দিষ্ট টাইম তো দিতেই হবে আপনাকে, কারণ আপনি শুরুতে তো আর্ন করতে পারবেন না। তাই আগে জরুরি হচ্ছে অ্যাবস্ট্রাক্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এবার আমরা আসি, এখানে যেমন দেখেন যে স্ট্যাটিস্টিক্স প্লাস যেগুলো রয়েছে, এখানে দেখা যাচ্ছে 3 স্টেপস টু মনিটাইজ ইউর ওয়েবসাইট। সো এখানে কিন্তু ওরা ওয়েবসাইট দিতে বলছে। যেমন হচ্ছে অ্যাড ওয়েবসাইট। এখন এখানে যেয়ে আমি কিন্তু আমার ওয়েবসাইটটা দিব। এখন বলতে পারেন আমি কি ওয়েবসাইট বানাইতে পারি? তো আমরা এখান থেকে আ ৩ ধরনের ফ্রি ওয়েবসাইট বানাতে পারি। একটি হচ্ছে blogger.com, একটি হচ্ছে wordpress.com, আরেকটি হচ্ছে wix.com। সো এখান থেকে আমরা ৩ টা থেকে ফ্রি ওয়েবসাইট বানাতে পারি। কিন্তু বেশি যদি ইনকামের কথায় আসি, সেক্ষেত্রে সবচেয়ে বেশি ইনকাম কিন্তু দেয় হচ্ছে ওয়ার্ডপ্রেস, মনিটাইজেশন হেল্প এবং হচ্ছে ব্লগার। সো এটাই হচ্ছে আমাদের ৩ টের অপশনের মধ্যে যেকোনো একটি আমরা শুরু করতে পারি। ৩ টিই আপনি দিতে পারেন, কিন্তু আমরা এখন একটি দিয়ে শুরু করতে যাচ্ছি। সো চলুন। এখানে আমরা ১ম এ ব্লগারে আসছি, ওয়ার্ডপ্রেসটা আমরা এখন যাচ্ছি না। বা ওয়ার্ডপ্রেসও আমরা চাইলেই করতে পারি। কিন্তু ব্লগারটা বিগিনার যারা একদম ইজি। সো আমরা একটা ব্লগার সাইট খুলতে যাচ্ছি। তো দেখেন এখানে আমার অপশন চলে এসছে যে ইমেল দিয়ে খোলার জন্য। তো আমি এখানে ইমেল দিয়েই খুলে ফেলছি। ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি ভেরিফিকেশন করছি। তো আমার কিন্তু এখানে মোটামুটি পেজটা চলে আসলো আমার ইমেইলের। পরে এখন বলছে যে আপনার এখানে ব্লগের নামটা দেন। সো আমরা হচ্ছে ১ম স্টার্টে একটা জাস্ট শেখার জন্য আমরা একটা সাপোজ নিউজের সাইট খুলতে পারি। সো আমি একটা নাম দিয়ে দেখি নাই কিনা। সাপোজ নিউজ হাব। সো এই নামটি হবে কিনা আমি এখনো সিওর না। এই যে নেক্সট ক্লিক করতেছি। এখানে একটা টাইটেল দিতে হবে। আমি জাস্ট একটা সিম্পল টাইটেল দিলাম। এখানে আমার অ্যাড্রেসটা লাগবে, নিউজ হাব। সো এটা কিন্তু অ্যাভেলেবল না। সো আপনাকেও ট্রাই করতে হবে আপনি আ কি নাম দিতে চাচ্ছেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা কি দিয়ে খুলতে চাচ্ছেন, সেটা আপনাকে ট্রাই করতে হবে। সো আমি নিউজ হাব 24 দিয়ে দেখি। সেটাও নিচ্ছে না তারা। তো এরপরে আমি নিউজ হাব যদি ওয়ার্ল্ড দিয়ে দেখি, সেক্ষেত্রেও তারা কিন্তু নিচ্ছে না। সো আপনাকে এভাবে একটু কষ্ট করে ট্রাই করতে হবে একটি ইউনিক যে সাইট সেটি বের করার জন্য। সো আমরা যেহেতু পাচ্ছি না, সেহেতু আমি এখানে নিউজ হাব 24/7 টা দিয়ে দেখতে পারি। এটা নিবে না। এরপরে আমি একটি নাম আইডিয়া আসলো, নিউজ হাব ইউনিভার্স। আই থিংক এটা আমি ফ্রি পেতে পারি। হ্যাঁ, আমি পেয়েছি নিউজ হাব ইউনিভার্স। সো আমি ক্রিয়েট করছি। এটা ডিসপ্লে নাম থাকবে হচ্ছে ফ্যালকন, জাস্ট ফর একটা নাম। কারণ আমার ওয়েবসাইটের সাথে আমার টাইটেল না মিলালেও চলবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্লগ সাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছি যে ব্লগ সাইট ক্রিয়েট হয়ে গেছে, নিউজ হাব ইউনিভার্স।
তো এটা একটা আর কি হয়ে গেল, একটা ওয়েবসাইট আমি পেয়ে গেলাম, কিন্তু আমার এখন কিন্তু ওয়েবসাইটে কোনো প্রকার কিছু নেই। সো আমার এখানে আপনি সেটিংয়ে গেলে দেখতে পাবেন ওয়েবসাইটটার অ্যাড্রেস, এই যে newshaveuniverse.blogspot.com। তো সিম্পলি এটা আমার ওয়েবসাইট লিঙ্ক, বাট এখনও কিন্তু আমার কোনো পেজ নাই বা কোনো কিছু ক্রিয়েট নাই। সিম্পলি আমি এখন আপনাদেরকে একটা নর্মাল জাস্ট জাস্ট ফর দ্য শো আমি এখন একটি বানিয়ে দেখাবো। তো শুরুতে আমি এখানে যাব হচ্ছে থিমে, এবং আমি সিম্পলি এখানে একটা থিম চুজ করব, যেটা আমার আর কি পছন্দ হচ্ছে আর কি, সিম্পলি নিউজের জন্য যেটা বেটার। আপনি চাইলে অন্য জায়গা থেকেও নিয়ে এসে ইউজ করতে পারবেন, কিন্তু আমি এটা জাস্ট বেসিক কোর্স, সো আমি চাচ্ছি যে আগে নর্মালি আমরা জিনিসগুলো শিখি। এখানে আমার নিউজের জন্য বেটার মনে হচ্ছে, একটু আমাকে সময় দিতে হবে। সো আমরা এখানে চুজ করতে পারি হচ্ছে একটি সিম্পল ব্লগের সাইট। সাপোজ আমি এটা চুজ করতেছি, সো জাস্ট সিম্পলি এখানে অ্যাপ্লাই, ওকে গট ইট। সো সিম্পলি আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের থিমটা কাস্টমাইজ করার অপশন আসছে। এখন আমরা এখানে দেখব কি কি রয়েছে। তো এখানে নিউজ হাব ইউনিভার্স এই যে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এখান থেকে আস্তে আস্তে সবই বুঝতে পারবেন, এখন শিখাই দেওয়া হবে। এখানে আমার এই কালারটা কি রাখবো, বা অন্যান্য যে কালারগুলো রয়েছে সেগুলো কি কি থাকবে বা না থাকবে। এখানে টেক্সট কালারগুলো আসছে, এখানে আমি বোল্ড করতে পারবো, এখানে আমি অপশান আছে বিভিন্ন, ট্রান্সপারেন্ট করতে পারবো। সো এগুলো ডিটেলসে এখন আসলে আমরা না যাই, কারণ হচ্ছে এটা অনেক বড় লং ভিডিও হয়ে যাবে তখন। সেজন্য আমি ছোট ছোট আগে যেগুলো জরুরি সেগুলো দেখাতে চাচ্ছি। তো আমরা এখন চলে যাব হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট হয়েছে কিনা দেখার জন্য। তো সিম্পলি আমরা এখানে যাব, যে আমাদের ওয়েবসাইটের নামটা রয়েছিল এই যে নিউজ হাব ইউনিভার্স .blogspot.com। তো আমরা এটা এখন সার্চ করব .blogspot.co। তো আমরা দেখব, হ্যাঁ আমাদের কিন্তু ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে, রাইট? কারণ ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি কি অপশান আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। মোটামুটিভাবে ওয়েবসাইটগুলো ক্রিয়েট হয়ে গেছে। সো আপনারা এখন যেটা করবেন যে অন্য একটা ব্রাউজারে যেয়ে, মানে এই বাদে, এই আপনার এই ব্রাউজার বাদে অন্য যে কোনো মজিলা ফায়ারফক্স হতে পারে, অপেরা মিনি হতে পারে, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা এন্টার করে দেখবেন। তো আমি এন্টার করব এখন। কারণ ওখানে আপনার ইনফরমেশন চলে আসবে আপনার সাইট থেকে ঢুকলে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলে এসছে। এখন আমরা এখানে সব কিছু করতে পারবো। আমরা এখানে কোনো টাইটেল দিই নাই, সো এখনো এখানে আর কি কিছু শো করছে না, মোটামুটি ব্ল্যাঙ্কের মতোই দেখাচ্ছে। সো আমরা এখন টাইটেল দেওয়ার চেষ্টা করব। সো যেহেতু আমাদের ওয়েবসাইটটা ব্ল্যাঙ্ক রয়েছে, সো আমরা এখন চেষ্টা করব ওয়েবসাইটে কোনো একটা পোস্ট দেওয়ার, অর্থাৎ কোনো একটা টপিক সেখানে সাবমিট করার। তারপরে আমি আস্তে আস্তে ডিজাইন, তারপরে কি করে ওখানে অ্যাড অ্যাড করবেন, বিভিন্ন অ্যাডস, বিভিন্ন ট্রাফিক অ্যাড করবেন, সেটা আমি আস্তে আস্তে বিস্তারিত দেখাবো। শুরুতে আপনাদেরকে যেটা দেখতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে আমার ওয়েবসাইটটা কীভাবে আর কি আমাদের চালাইতে হবে। তো প্রথমে তো আমার ওয়েবসাইটে কিছুই নেই। আহ, আমি কিন্তু থিমে দেখলাম যে আমার ওয়েবসাইটটা ঠিক এই থিমের মতোই শো করছে। তো আমাকে এখন একটি নিউ পোস্টে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিউ পোস্টে যে এখানে আমাকে টাইটেল দিতে হবে, যে বিষয় কি বিষয়ের ওপর আমি মূলত একটা প্রথম পোস্ট দিব। সেটা হচ্ছে আমি যেমন এখানে দিতে পারি হাউ টু ক্রিয়েট এ ব্লগার সাইট, সিম্পলি।
আমি এটা টাইটেল দিলাম, সেটা টাইটেল বডি হয়ে গেল। এখন আমি এটা কপি করে আবারও এখানে পেস্ট করলাম। এটা কিন্তু আমার সিম্পল যেটা ভাবে দেখা যাচ্ছে সেটা, এটা আমার কম্পোজ ভিউ। ওকে, এরপরে যেটা এখানে আছে সেটা হচ্ছে এইচটিএমএল ভিউ। সো আপনি স্বাভাবিকভাবে যেগুলো দিবেন এটা কম্পোজ ভিউয়ে দিলে এইচটিএমএল ভিউ অটোমেটিকলি সেটা নিয়ে নিবে। সো এটাকে আমি একটু বোল্ড করব। এই যে বোল্ড, এখানে আপনি সব কিছুই দেখতে পাবেন, সবগুলো অপশনই রয়েছে। এটা আমি মেজর হেডিং করব, হাউ টু ক্রিয়েট এ ব্লগার সাইট। সো এখন একটা ব্লগার সাইট ক্রিয়েট করতে গেলে কি কি লাগবে সেটা তো আমাদের জানার জন্য খুব সিম্পলি আমরা চ্যাট জিপিটি সহায়তা নিব। চ্যাট জিপিটিকে যে বললেই হাউ টু ক্রিয়েট এ ব্লগার সাইট। সো এই যে এখানে সব কিছু সে দিয়ে দিয়েছে, চ্যাট জিপিটি আমাকে এগুলো দিয়ে দিল। যেহেতু আমাদের হাতে এতটা সময় নাই যে সব কিছু নিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা দেখানোর, তো আমরা সিম্পলি এখানে চ্যাট জিপিটির সহায়তা নিতে পারি। এখানে যেগুলো আমরা দিয়েছি ইনফরমেশন আমরা নর্মালি কপি করে নিলাম। কপি করে আমাদের এই হাউ টু ক্রিয়েট এ ব্লগার সাইট, কপি করার আগে যেটা করতে হবে, এখানে কিন্তু আপনার সাইটে কোনো প্রকার থাম্বনেল বা কোনো প্রকার পিকচার নেই। সো প্রথমে এখন যে কি করতে হবে, একটি ব্লগারের আমাদেরকে পিকচার ডাউনলোড করতে হবে, ব্লগার অ্যাকাউন্ট। ওকে, তো এই যে এখানে আমরা একটা থাম্বনেল পেয়ে গেছি, যেহেতু এগুলো ফ্রি অফ কোর্স এবং আপনি নর্মালি ইউজ করতে পারেন জাস্ট ফর দ্য ইউজ, ফর ইউর ইউজ, দ্যাটস ইট সিম্পলি। সো পিকচারটা নামানোর ডাউনলোড করার পর আপনি নর্মালি আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবেন, ব্রাউজ করে সিম্পলি আপনি যেখানে ডাউনলোড করছেন সেখান থেকে দিয়ে দিবেন। এখানে মোটামুটি সেই ওপেনিং পিকচারটা চলে আসলো, হাউ টু ক্রিয়েট এ ব্লগার সাইট। ওকে, সো আমরা যে চ্যাট জিপিটি থেকে যেগুলো নিয়েছি ওগুলো কিন্তু এখন পেস্ট করে দেব। সিম্পলি পেস্ট করে দেওয়ার পরে এখানে মোটামুটি পেস্ট চলে আসছে, মানে লেখাগুলো টেক্সটগুলো চলে আসছে। এখন সিম্পলি আমাদেরকে এখানে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ, এখানে যে ক্লিক করতে হবে, জাস্ট সিম্পলি কনফার্ম। এই যে আমাদের কিন্তু প্রথম যে পোস্টটি সেটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ এটি একটি সাইট, এটি একটি লিঙ্ক। এখন এটি আপনি নর্মালি এখান থেকে কপি করে দেখতে পাবেন। এখন আপনি বিভিন্ন বিষয়ে আপনার একটি ওয়েবসাইট বানাতে পারেন, যে কোনো বিষয়ে আপনি হতে পারেন জার্নালিস্ট, আপনি হতে পারেন লেখক একজন, আপনি হতে পারেন একজন কবি, আপনি হতে পারেন টেক বিষয়ক এক্সপার্ট, এবং আপনার লাইফস্টাইল, স্পোর্টস সব কিছু নিয়ে কিন্তু আপনি নিজেও এভাবে ব্লগার একটা সাইট খুলতে পারেন। পাশাপাশি আপনার পোর্টফোলিও তৈরি করতে পারেন এই blogger.com-এর মাধ্যমে। তো সিম্পলি আমরা এখন দেখব যে ওয়েবসাইটটা আমাদের কেমন আসছে কিনা আদৌ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি হাউ টু ক্রিয়েট এ ব্লগার সাইট, আমাদের এটা আপলোড হয়ে গেছে ওয়েবসাইটে, আমরা এখানে ভিউ করতে পারছি ইজিলি। সো এভাবেই আমরা কাজটা খুব ইজিলি করতে পারবো। এখন আমাদের বিভিন্ন অ্যাডস এবং ট্রাফিকের মেথড যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আপাতত আমার পক্ষ থেকে আপনাদের সাজেশন যে আপনারা আগে এই ব্লগার সাইটটাকে তৈরি করুন এবং অ্যাডস্টার অ্যাকাউন্টটি আগে তৈরি করুন। এরপর আমরা বাকি দেখাবো পরবর্তী পার্টে কিভাবে আপনি আপনার এই সাইটটি অ্যাডস্টারতে অ্যাড করবেন, তারপরে অ্যাড করবেন, বিভিন্ন অ্যাডভার্টাইজ অ্যাড করবেন আপনার সাইটে। সেটি নিয়ে আমরা পরের পার্টে আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।